আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে সিলিং প্লাস্টার কিভাবে করতে হয় এবং আমরা করব, আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা যারা নতুন পাবেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। আমি নতুন এসেছি। যাই হোক, সর্বপ্রথম আমাদের সিলিং প্লাস্টার করতে হলে আমাদের ভাড়া কমপ্লিট করতে হবে, ভাড়া করতে হবে। যাই হোক, ভাড়া করার জন্য আমরা মাচাইল আনছি এবং মাচাইল পাতার জন্য বাঁশ বেঁধেছি। আসলে আমরা রাজের কাজ করি, মালিক মহাজন আমাদের বলে সুন্দর করে করতে। আসলে একটা কারিগর যদি কাজটা ভালো করে করে, মনে থেকে করে, আসলে ওই কাজটা সুন্দরই হবে এবং মজবুত হবে। একটা কারিগর যদি বলে যে কাজটা মজবুত করে করবে, সে মজবুত করে করতে পারবে। যেই হোক, রাজের কাজ যেই কাজ করেন না কেন নিজের মন থেকে করবেন, কারণ মহাজনরা অনেক পরিশ্রম করে টাকা অর্জন করে, টাকা জোগাড় করে একটা স্বপ্ন পূরণ করে বিল্ডিংয়ের মাধ্যমে। কারো অনেক মনে শখ আফসোস থেকে যায়, পারে না। আবার কেউ আল্লাহ তৌফিক দেয়, তারা বিল্ডিং করতে পারে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই সিলিংয়ের কর্মকার মহাজন আব্দুল মামুন সাহেব ভাড়া কমপ্লিট করে এবং সিলিংয়ের বালি কিভাবে বাজাইতে হবে দেখাচ্ছি। সিমেন্ট আর বালি মিক্স করতে হবে, এরকমভাবে করতে হবে যেন বালি আর সিমেন্ট একদম মিশে যায়। সিলিংয়ের বালিটা খুব কেয়ারফুল করে মিশাইতে হবে, এটাই খেয়াল রাখতে হবে। এদিকে পানিটা দিবেন পরিমাণ মতো। আপনার সিলিংয়ে পানিটা বেশি হলে ঝামেলা আছে। সিলিংয়ে করার আগে, সিলিং প্লাস্টার করার আগে পরিষ্কার যা করলাম তা দেখতে পাচ্ছেন, এবং সিলিংটা ভালো করে সিবিল করবেন, মানে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে ওটা গাও বানাইতে হবে। এমনভাবে গাও বানাইতে হবে, প্রত্যেকটা গাও ইঞ্চি ইঞ্চি পরিমাণ হবে। ঘন ঘন করে কোপ দিতে হবে যেন মাল আমাদের বালিটা লাগে থাকে। জিনিসটা ভালো হবে, মজবুত হবে। ওই আগেই বলেছি, অনেক পরিশ্রমের ফল একটা বিল্ডিং। অনেকেই চায় বিল্ডিং করতে পারে না, আবার অনেকেই আল্লাহ তৌফিক দেয় করার জন্য। যাই হোক, যে কাজটা করবেন মনে থেকে করবেন। আমরা আশা করছি সম্পূর্ণভাবে নিখুঁতভাবে আমার এই মহাজনের কাজটা করে দিতে। সিলিংয়ে পলিথিন লাগানো থাকে, আমরা টাইন ওঠার পরেও পলিথিন থাকলে ওটাকে পুরাইয়া ওকে নিমিষ করে দিতে হয়। কমপ্লিট করার পরে পলিথিন উঠানোর পরে, পুরানোর পরে ঘন করে গ্রাটিনগুলো সিলিংয়ে, পুরো সিলিংয়ে মারতে হবে যেন কোনো দিকে একটু ফাঁক না থাকে। কোনো জায়গায় ফাঁক থাকা যাবে না। গ্রাটিনটা ঘন হইতে হবে, সিমেন্টটা গুলানো ঘন হইতে হবে, শলা দিয়ে বাইরে দিতে হবে এইভাবে। তারপরে আপনি নিচে সুন্দর করে কাগজ বিছাইতে হবে যেন বালিটা অপচয় না হয়। এদিকে আমাদের বালির ম্যান্না বালি কমপ্লিট করে ফেলছে ইনশাল্লাহ। বালিটা সুন্দর করে বাজাইতে হবে, মিক্স করতে হবে যেন প্রতিটা বালি ইঞ্চিতে ইঞ্চিতে, কোণে কোণে যেন সিমেন্টটা পৌঁছে যায়। এবং যে ধরনের বালি আপনারা ধরেন না কেন, এটা স্মরণ রাখতে হবে, সুন্দর করে বালিটা বাজাইতে হবে। এদিকে আমাদের বালি ছাপানো শুরু হয়ে গেছে অলরেডি। ওই যে দেখছে নিচে বালি পড়ছে, কড়াই থেকে পড়েছে, ওই বালিটা কিন্তু ওই বস্তা কাগজ বিছাইছি, কাগজের উপরে পড়ছে। নিচে আমরা পড়তে দেই নেই, কারণ নিচে পড়লে বালিটা নষ্ট হয়ে যায়। এদিকে আমাদের বালি ছাপানো প্রায় কমপ্লিটের দিকেই যাবে ইনশাল্লাহ। আমরা বালি ছাপাবো। আমাদের দক্ষতা মিস্ত্রি রাসেল ভাই পার
আমাদের হয়ে গেছে একটুখানি পরেই দেখবেন পাটা মারছে, দেখছেন পাটাটা মারতে হবে ধীরে ধীরে, যেন প্রত্যেকটা পাটা মারার সময় ভাবতে হবে ধীরে আস্তে কাটবেন এবং রাব যা ধরার লাগে ধরাবেন, সূক্ষ্মভাবে পাটা মারবেন। পাটা মারার পরে কোনো দিকে ফাঁক থাকা যাবে না, পাটা মিশে যাবে। একদম যত্ন সহকারে পাটাটা মারতে হবে, একদম সমান হবে সিলিংয়ের ভিতরে কোনো পাটার নিচ দিয়ে ফাঁক থাকা যাবে না। এবং পাটা মারা শেষ, তারপরে উষা পাটা মারতে হবে, সুন্দর করে উষা পাটা মাইরা তারপরে উষা মারতে হবে। আমাদের দক্ষিত মিস্ত্রি সাহেব রাসেল ভাইপার, সে সুন্দর করে উষা পাটা মারছে। এবং আব্দুল সালাম ভাই সিলিং শেষ, আমরা ফর্ম মারতেছি, আব্দুল সালাম ভাই ফর্ম মেরে দিতেছে। আব্দুল সালাম ভাই সুন্দর করে ফর্মটা মারতে হবে, এই কারণে যেন সিলিংয়ে কোনো জায়গায় খাওয়াটাও যদি থাকে ওটা দেখে সালাম ভাই পূরণ করে দিবে। দেখি আবার ফর্ম মারা শেষ, ফুলঝাড়ু মারবো, ফুলঝাড়ু মারার পরে এদিকে আমাদের রাসেল ভাইপার সে ভীমের কাজ করতেছে। ভীমটাও সুন্দর করে ভীম ছাপানোর পরে সুতা দিয়ে বাড়ি দিতে হবে ইনশাল্লাহ।